প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকেই অনেক দিন ধরে আমাকে প্রশ্ন করে যাচ্ছেন যে ভাই কিভাবে আমাদের ল্যাপটপ অথবা আমাদের ডেস্কটপে থাকা সফটওয়্যারগুলোকে আনইনস্টল করব। এটা সিম্পল একটি ওয়ার্ক, তারপরেও আমি আপনাদেরকে দুটি প্রসেস শিখিয়ে দেব, যে দুটি প্রসেসের মাধ্যমে আপনারা প্রপারলিভাবে উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 সেইগুলোতে সঠিকভাবে আপনারা যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারবেন। তো এই আনইনস্টল করার জন্য দুটি প্রসেস রয়েছে, দুটি প্রসেস আপনাদের দেখাবো কখন কোন প্রসেসে কাজ করবেন। তো আমরা এইগুলোকে কেটে দিয়ে চলে যাচ্ছি হলো কম্পিউটার স্ক্রিনে। এখানে চলে গেলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনাদের ফার্স্টে যে বিষয়টি জানিয়ে দেই সেটা হলো যে আমি বর্তমানে যেটা থেকে দেখাচ্ছি এই দেখানো অনুযায়ী যদি আপনি দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার উইন্ডোজ 7 হোক বা উইন্ডোজ 10 হোক বা উইন্ডোজ 11 হোক, যেটাই হোক না কেন আপনারা খুব সহজেই আনইনস্টল করতে পারবেন। তো আমি ফার্স্টে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো যে উইন্ডোজ 7-এর ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল, এই কন্ট্রোল প্যানেলটি কিন্তু অটোমেটিক্যালি স্ক্রিনে থাকে অথবা আপনাদের সবসময় এটা পাবেন, কিন্তু উইন্ডোজ 10-এর ক্ষেত্রে এটাকে শর্টকাট করে নিয়ে আসতে হয়। উইন্ডোজ 7-এর ক্ষেত্রেও নিয়ে আসতে হয়, বাট উইন্ডোজ 7-এ আমি দেখেছি যে উইন্ডোজ দিলে পরে অনেকেই এটা আনতে পারে, বাট উইন্ডোজ 10-এ আনতে পারেন না। সেই জিনিসটার জন্য অর্থাৎ আমাদের ফার্স্ট যে প্রসেস, সেই ফার্স্ট প্রসেসের পরে যে প্রপারলিভাবে অর্থাৎ ম্যানুয়াল সফটওয়্যার যে সমস্ত আমরা ইনস্টল করেছিলাম ওইগুলোকে প্রপারলিভাবে আনইনস্টল করার জন্য কন্ট্রোল প্যানেল ব্যবহার করব। তো এই কন্ট্রোল প্যানেল উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11-এ যদি না আনতে পারেন তাহলে দেখতে পাচ্ছেন আই বাটন একটি সাজেস্ট করছে। তো আই বাটনে ক্লিক করে যে ভিডিওটি পাবেন সেখানে আমি দেখিয়েছি যে কম্পিউটারের যেসব এই যে দিস পিসি, তারপরে আপনার রিসাইক্লিং বিন এবং কন্ট্রোল প্যানেল, এগুলোকে শর্টকাটভাবে কীভাবে নিয়ে আসবেন। তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারবেন, এবং তাছাড়াও যদি নাও পারেন তো সমস্যা নেই, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে উইন্ডোজ 10 এই কন্ট্রোল প্যানেলটি কীভাবে খুঁজে বের করতে হয়। তো প্রথমে আমরা ফার্স্ট ওয়েতে যে বিষয়টি দেখব সেটা হলো যে আমরা যাবত অর্থাৎ উইন্ডোজ দেওয়া থেকে ম্যানুয়াল আনইনস্টল এবং উইন্ডোজ দেওয়া থেকে যেসব উইন্ডোজের সফটওয়্যার থাকে সেইগুলোকে কিভাবে আনইনস্টল করতে পারবো। এই আনইনস্টল প্রসেসটি দেখার জন্য আমরা চলে যাব এই যে উইন্ডোজ আইকন, অর্থাৎ আমি কিন্তু বর্তমানে রয়েছি উইন্ডোজ 10। আপনারা উইন্ডোজ 7-এ হলে এই অপশনটি পাবেন না, অর্থাৎ আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি যে আপনারা কম্পিউটারের অর্থাৎ উইন্ডোজ দেওয়ার পরে যে সফটওয়্যারগুলো ছিল এটাকে কিভাবে আনইনস্টল করবেন, এটাও শুধু উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11-এ সম্ভব। তো এইখানে আমরা স্টার্ট মেনুতে আসলাম, উইন্ডোজ স্টার্ট মেনু, এবং তারপরে চলে যাব উইন্ডোজ সেটিংস, অর্থাৎ উইন্ডোজের যে সেটিংস অপশনটি রয়েছে এইটাতে। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, আমি এইটার পরে আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 7-এ অর্থাৎ ম্যানুয়াল যে সমস্ত জিনিস আমরা ইনস্টল করেছি, সেটা হোক ফটোশপ, সেটা হোক ভিডিও এডিটিং বা এনিথিং এভরিথিং যেগুলোই হোক না কেন, সেটা আমি এর পরের প্রসেসে দেখাবো। তো এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস, তো এই অ্যাপসে আমরা জাস্ট ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পরে আমাদের এইখানে অসংখ্য সফটওয়্যার দেখাবে। এইখান থেকেও কিন্তু আপনারা যে সমস্ত সফটওয়্যার ম্যানুয়াল ইনস্টল করেছেন, এই যে দেখতে পাচ্ছেন ফটোশপ, এটা কিন্তু উইন্ডোজ দেওয়ার পরে থাকে না, এটা আমাদের ইনস্টল করে নিতে হয়। দেন তারপরে এই যে বিজয় 52, এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যানুয়াল ইনস্টল করা। এবং এইখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যালকুলেটর, ক্যামেরা, তো এইগুলো কিন্তু আমাদের অটোমেটিক্যালি উইন্ডোজ দেওয়ার সময় ইনস্টল হয়। তো এইগুলো চাইলে আমাদের অপ্রয়োজনীয় যেগুলো সেগুলোকে আনইনস্টল করতে পারি। এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, যেমন আমি সাপোজ ধরেই ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরে জাস্ট ক্লিক করব, তারপরে এই যে আনইনস্টল দেখতে পাচ্ছেন এই আনইনস্টলে ক্লিক করলেই আনইনস্টল হয়ে যাবে। এখান থেকে চাইলে আমরা ম্যানুয়াল যে সমস্ত সফটওয়্যার ইনস্টল করেছি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম আনইনস্টল, এখানে ক্লিক করলেও আনইনস্টল হয়ে যাবে। তো আমি আপনাদেরকে এই অপশনটি চুজ করার কথা বলবো না, কারণ অনেকেই এই অপশনটি পাবেন না, আর পাইলেও অতটা ভালো হবে না, অর্থাৎ সাজানো গুছানো যেগুলো আপনি চাচ্ছেন আনইনস্টল করা অনেকগুলোই এখান থেকে খুঁজে পাওয়া পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কেটে দিচ্ছি। আমরা সেকেন্ড যে অপশনটি রেখেছি সেটা হলো কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলের মধ্যে গিয়ে আমরা প্রপারলিভাবে আনইনস্টল করব, অর্থাৎ যেগুলো আমরা নিজে থেকে ইনস্টল করেছি। তো সেগুলো আমরা দেখব কিভাবে। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল, এখানে ডাবল ক্লিক করব।
ডাবল ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে, অথবা আপনারা যে কাজটি করবেন সেটা হলো উইন্ডোজ স্টার্ট মেনুতে ক্লিক করবেন, সেটা উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 যেটাই হোক না কেন। অর্থাৎ আপনাকে তো এই কন্ট্রোল প্যানেলটি খুঁজে বের করতে হবে, আপনি যদি না পান সেই ক্ষেত্রে শুধু বলছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ স্টার্ট মেনু, এখানে গিয়ে আপনারা জাস্ট কিবোর্ডে লিখবেন CONT, দেখতে পাচ্ছেন CONT লেখার সঙ্গে সঙ্গে কন্ট্রোল প্যানেল লেখা চলে এসেছে, অথবা আপনারা টোটালটাই লিখবেন CONTROL, কন্ট্রোল PANEL, কন্ট্রোল প্যানেল, এটা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে। তো আরেকটি ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবার গেলাম স্টার্ট মেনু, এবার এখানে আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজের পাশে যে সার্চ বার, এইখানে গিয়েও যদি আপনি লেখেন CONT, দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল চলে এসেছে। তো এখান থেকে ওপেন করলে পরেও আমাদের সেম ইন্টারফেস দেখাচ্ছে। তো আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে আমি এখান থেকেই ওপেন করছি, দেখতে পাচ্ছেন এখান থেকে ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে, এবং এই অপশন থেকে আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন প্রোগ্রামস। তো আমরা এই প্রোগ্রামসে ক্লিক করব। প্রোগ্রামসে ক্লিক করার পরে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, তো এইখানে আমরা জাস্ট ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন আনইনস্টল এ প্রোগ্রাম, এগুলোতে ক্লিক করার দরকার নেই, আমরা জাস্ট এখানে ক্লিক করব বা এই আইকনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই অপশনে ঢুকিয়ে নেওয়া হবে, এবং এইখান থেকে আমরা এই যাবৎ আমাদের পিসিতে অথবা আমাদের ল্যাপটপে যে সমস্ত সফটওয়্যার ইনস্টল করেছি সেই সমস্ত সফটওয়্যার এখান থেকে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমি কতগুলো সফটওয়্যার ইনস্টল করেছি, তো আমার এগুলো কাজে লাগে এর জন্য আমি ইনস্টল করে রেখেছি। তো আপনার যদি অপ্রয়োজনীয় সফটওয়্যার থাকে সেগুলোকে আনইনস্টল করতে পারেন, এবং আনইনস্টল করলে অনেক সময় কম্পিউটারটি ফাস্ট কাজ করবে। তো এইখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আনইনস্টল করবেন। তো আপনি এখানে খেয়াল করুন যে এখানে কিন্তু আনইনস্টলের কোনো বাটন নেই, তবে আনইনস্টলের বাটন আপনারা এই যে অর্গানাইজের এই পাশে আনইনস্টল নামে একটি বাটন দেখতে পারবেন। আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে কোনটা রিমুভ করব, আমি একটা লাইভ আপনাদের রিমুভ করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে গোম প্লেয়ার, এই গোম প্লেয়ারটাকে আমি আনইনস্টল করব, তাহলে আনইনস্টল করার কথা কিন্তু কোথাও লেখা নেই। জাস্ট আমি যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন অর্গানাইজার পাশে আনইনস্টল অ্যান্ড চেঞ্জ এই অপশনটি চলে এসেছে। তো আমরা এখানে ক্লিক করেও আনইনস্টল করতে পারি, অথবা যে কোনো সফটওয়্যারে ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আনইনস্টল হবে। তো আমি এখানে গোম প্লেয়ারে আসলাম, আসার পরে এই যে আনইনস্টল, এই আনইনস্টলে ক্লিক করলাম। আনইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল এখানে একটি পপ আপ মেসেজ দিবে, এবং এই মেসেজে আপনারা দেখতে পারবেন ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দিস অ্যাপ টু মেক চেঞ্জ ইয়োর ডিভাইস। তো যেটাই থাকুক না কেন এখান থেকে আপনারা জাস্ট ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটি অপশন চলে আসবে, অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে আর ইউ শিওর যে আপনি সফটওয়্যারটাকে আনইনস্টল করতে চাচ্ছেন। তো আপনারা ইয়েসে ক্লিক করে দিবেন, করার পরে আপনাদের সামনে এই যে ফাইনালি ইন্টারফেসটা আসবে, এবং এইখান থেকে আপনারা জাস্ট যদি আনইনস্টল বাটনে ক্লিক করেন তাহলে এটা আনইনস্টল প্রসেসটা কিন্তু শুরু হবে, এবং এটা আপনার প্রপারলিভাবে আনইনস্টল কমপ্লিট হবে। তো এভাবে চাইলে আপনার যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারবেন। তো এটা ম্যানুয়ালি করাই ভালো, কারণ এই ম্যানুয়াল করাটাই আমি পছন্দ করি, এখানে সব কিছু গোছানো থাকে কন্ট্রোল প্যানেলে গিয়ে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সবথেকে বড় কথা, আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন, এবং আপনারা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন তারা জানেন যে আমরা কমেন্টের উত্তর কত ফাস্টলি দেওয়ার চেষ্টা করি। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর আই বাটনে যে ভিডিওটি রয়েছে এবং ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে, যেমন এই যে কন্ট্রোল প্যানেলগুলোকে শর্টকাটে কিভাবে নিয়ে আসতে হয়, এই ভিডিওটি অবশ্যই দেখবেন।